আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ ফুড আন্ডার। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভ্যানিলা চকলেট কেক। প্রথমে আমি কিছু চিনি, হাফ কাপ চিনি ব্লেন্ডার করে নিচ্ছি। একদম মিহি করে ব্লেন্ড করতে হবে প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। মিহি হয়ে গেছে, দেখো কীরকম টাইপের মিহি হবে। তবে এখানে নিয়েছি নর্মাল টেম্পারেচারে 3টে ডিম, এগুলো সাদা অংশ আলাদা করে একটি পাত্রে ঢেলে নিয়েছি। তোমরা তোমাদের সুবিধা মতো যে কোনো পাত্রে ঢেলে নিবে। তারপর বিটার মেশিনে একদম হাই বিটে বিট করতে হবে। একদম বিট মেশিনের 4 থেকে 5 নম্বরে বিট করতে হবে হাই স্পিডে। প্রথমে বিট করে নিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। কিছুক্ষণ পর পর অফ করতে হবে, টানা করতে গেলে বিটার মেশিনের প্রবলেম হবে। দেখতে পাচ্ছ কীরকম হবে। দেন এখানে সুগার পাউডারটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে, একসাথে দেওয়া যাবে না পুরোটা, অল্প অল্প করে একটু একটু করে দিতে হবে। ভালোভাবে বিট করে নিচ্ছি হাই স্পিডে। 3-4 মিনিটের মতো বিট করতে হবে। বিটা মেশিনে বিট করে দিচ্ছি, দেখো কীরকম একটা ক্রিমি হেভি একটা ক্রিমি লুক আসছে। এরকম সফট ক্রিমি, এরকম মেজারমেন্ট আসলে তখন বুঝবে যে তোমাদের এই ফোমটা হয়ে গিয়েছে। তখন এ পর্যায়ে এখন কুসুমটাকে যে কুসুমগুলো ওটাকে 2 ভাগে দিয়ে দিচ্ছি, একসাথে দেওয়া যাবে না। দিয়ে তাও হাই স্পিডে বিট করে নিচ্ছি 1 মিনিটের মতো। দেন বাকি অংশটুকু দিয়ে দেন আবার 1 মিনিটের মতো বিট করে নিচ্ছি। এক্ষেত্রে কিন্তু অবশ্যই হাই স্পিডে, লো স্পিডে করলে না ফোনটা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, তো অবশ্যই হাই স্পিডে করতে হবে। এখন দেখাচ্ছি যে কীরকমটা হবে, হেভিনেসটা কীরকম হবে ফোমিংয়ে। দেখতেই পাচ্ছ এরকম টাইপের একটা মেজারমেন্ট আসবে। দেন এখানে দিচ্ছি হাফ কাপ ময়দা, দেন 1 টেবিল স্পুন বেকিং পাউডার। এটা হাফ টিস্পুন থেকে একটু কম, মানে 1/3 দিয়ে দিচ্ছি। দেন এগুলো ভালোভাবে চেলে নিচ্ছি। চেলে নেওয়ার পরে বাকি যে অংশটুকু থাকবে ময়লা, ওইটা বাইরে ফেলে দিতে হবে। দেন এটা এই যে কেক বানানোর ক্ষেত্রে না, এটা হলো মিনি এই ঘোরানোটা, মাখানোটা, তো অবশ্যই এক সাইড থেকে আস্তে আস্তে আলতোভাবে, একদম পুরো আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে মাখতে হবে। এবং যে একসাথে যদি তাড়াহুড়ো করেন তবে ফোমটা নষ্ট হয়ে যাবে। এমনভাবে করতে হবে যাতে ফোমটা নষ্ট না হয়। একদম আলতো হাতে মাখতে হবে এবং অনেক টাইম নিয়ে এটা করতে হয়, প্রায় 5 থেকে 10 মিনিট টাইম লাগে এই ঘুরিয়ে জাস্ট এটা মিক্স করতে। একদম আলতো হাতে এক সাইড থেকে। যদি লেফট সাইড দিয়ে করো তাহলে লেফট সাইড দিয়ে করতে থাকবে, যদি রাইট সাইড দিয়ে করো মানে তোমাদের সুবিধা অনুযায়ী, বাট এক সাইডেই ঘুরতে থাকবে। একসাথে করে আলতোভাবে দেন মিক্স করতে হবে আলতো হাতে, একদম যাতে ফোমটা নষ্ট না হয়। কারণ এই কেকের না ফোমটা যদি একবার নষ্ট হয়ে যায় না তাহলে কিন্তু প্রবলেম হবে। দেন দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স। এটা দিয়ে তাও আলতো হাতে মেখে নিচ্ছি। দেখো কীরকম একটা ক্রিমি একটা ফিলিংস আসছে। এটাকে দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা অ্যাকচুয়ালি কেকের মিক্সচার। দেখতেই পাচ্ছ কীরকম হবে মেজারমেন্টটা কেকে। দেন এখানে দিয়েছি টুটি ফ্রুটি, এটা সম্পূর্ণ অপশনাল, এটা আমি এক্সট্রা একটা ফ্লেভার আনার জন্য দিয়েছি। এটা তোমরা যদি দিতেও পারো, হাতের কাছে থাকলে দিবে, না থাকলে দেওয়ার দরকার নেই, এটা সম্পূর্ণ অপশনাল। দেন মিক্স করছি ভালোভাবে। অবশ্যই কিন্তু আলতো হাতে মিক্স করবে। দেন এখানে নর্মাল যে পেপারগুলো আছে না, ওই পেপারটাকে রাউন্ড শেপে কেটে নিয়েছি। দেন এই ব্রাশ দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি মোল্ডে। আমি রাউন্ড শেপের কেক বানাবো, এই জন্য রাউন্ড শেপে নিয়েছি, তোমরা যে কোনো শেপের মোল্ডে নিতে পারো।
এটা সম্পূর্ণ তোমাদের চয়েসের উপর ডিপেন্ড করে। সো এখানে ব্রাশ করে দিচ্ছি, তারপর আবার তেল দিয়ে উপরের দিকটাও ব্রাশ করে দিতে হবে, যাতে উপরে ওঠার সময় নিচে লেগে না যায়, সফটলি একদম উঠে যায়। কিন্তু ভুলো না সাইডে দিবা না, সাইডে যদি ব্রাশ করো না সয়াবিন তেলটা দিলে ওই মানে সফটনেসটা থাকে না, একটু শক্ত শক্ত টাইপের একটা ইয়ে আসে পরে, ভাব এসে পরে। এই জন্য অবভিয়াসলি নিচে দিবা, সাইডে দিবা না। আমি এখানে ঢেলে নিচ্ছি, দেখো আমার কেকের বেটারের যে মেজারমেন্টটা কীরকম হয়েছে, কীরকম টাইপের আসলে বুঝবা যে কেকের মিক্সারটা একদম পারফেক্ট হয়েছে। দেন ট্যাপ করতে হবে, এর ফলে কেকের ভিতরে যে বাবলগুলো থাকে ওগুলো বেরিয়ে আসে। বাবল ট্যাপ করে, এরকম ট্যাপ করে বাবলগুলো বেরিয়ে আসতে হবে, নাহলে কিন্তু নিচে বাবল বাবল হয়ে যাবে। তারপরে এখানে 10 মিনিট আগে এখানে চুলাতে বালি, এটা সম্পূর্ণ অপশনাল, বালির উপর একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি দেন লো হিটে, দেন এটা দিয়ে ঢাকনা দিয়ে আটকে দিতে হবে। আর অবশ্যই সমান ভাজে দিতে হবে। আমি এটা না একটু বাঁকা করে দিয়েছিলাম, এই জন্য কেকটা একটু বাঁকা হয়ে গিয়েছিল। তারপর এটা অফ করে লো হিটে নিতে হবে, একদম লো হিট থেকে একটু মিডিয়াম হিটে রাখতে হবে। কারণ এখানে আমি আর কি উপরে একটা চকলেট গার্নিশ ইউজ করবো, যেন ডার্ক চকলেট কেটে নিচ্ছি, এটাকে একটা কাঁচের বলে ঢেলে নিচ্ছি, কাঁচের বলে ঢালছি, সাবধানে ঢালতে হবে। আর সরি, মানে কেকটা নামানোর সময় না ভিডিও করতে পারিনি, আমি এদিকে তো ব্যস্ত ছিলাম, ওই জন্য ওই সাইড দিয়ে ভিডিও করা হয়নি। এদিকে গ্যাসের চুলার উপরে একটা এই স্টিলের একটা পাত্রে পানি গরম করতে দিয়েছিলাম, পানিটা যখন মানে একটু উত্তপ্ত গরম হয়েছে তখনই চকলেটটা দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে প্রায় 4-5 মিনিটের মতো লাগছে এটা পুরো মেল্ট করতে। আর এটাতে কিন্তু অবশ্যই এটা দেখায়নি, ক্যামেরাতে ওঠেনি, এটা কিছুক্ষণ পর পর না 1-2 চামচের মতো তোমরা যে লিকুইড দুধ বা গরম পানি দিতে হয়, নাহলে কিন্তু ওই পাতলা হয় না, হার্ডই থাকে। তো যখন কেকের উপরে দিই না ওটা শক্ত হয়ে যায়, খেতে টেস্টটা ভালো লাগে না আমার কাছে। তাই এটা একটু পাতলা করার জন্য এটার উপরে হয় গরম পানি আর না হয় লিকুইড দুধ, যেটা ইউজ করো তোমরা, তোমাদের পছন্দ মতো যে কোনো একটা দিয়ে দিবে, দিয়ে মেল্ট করে নেবে চকলেটটাকে। এই যে দেখো আমার মেল্ট করেছি কীরকম হয়েছে, মানে এই দেখো কি সুন্দরভাবে উঠে গেছে, কেকটা কিন্তু পারফেক্ট হয়েছে, পারফেক্ট একদম দোকানের কেকের মতো। এই সাইডটা দেখো কি স্পঞ্জ কেক, করলে কি যে সফট হয়েছে, মানে হাতে না ধরলে না বলা যায় না। দেন চকলেট গার্নিশটার উপর দিয়ে দিচ্ছি, এটা সম্পূর্ণ অপশনাল, তুমি যদি দিতে পারো না দিতে পারো, বিকজ এটাতে যেহেতু ফ্রুটি দিয়েছি এই জন্য এটা এমনি খেতেই অনেক মজা, সম্পূর্ণ অপশনাল। এখানে দিয়ে জাস্ট একটু চারিদিকে লাগিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। লাগানো শেষ। হ্যাঁ, আমার ক্রিম শেষ হয়ে গিয়েছিলো, ওই জন্য আর কি ডেকোরেশন করতে পারিনি, তাই জাস্ট চকলেট ছিল, চকলেট দিয়ে উপর দিয়ে একটু ডেকোরেশন করে দিয়েছি, আর সাইড দিয়ে একটু ফ্রুটি দিয়ে দিয়েছি। দেন কাটছি, দেখো কি পরিমাণ সফট, কি পরিমাণ স্পঞ্জ কেক হয়েছে, মানে জাস্ট ওয়াও ওয়াও। তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে, দেখো জাস্ট মানে আমি বাসায় কাড়াকাড়ি লেগে গেছে কার আগে কিনে, এই জন্য